আসসালামু আলাইকুম। প্রফেশনাল সিরিজ অর্থাৎ পি সিরিজ, টপ টেকনোলজি, টপ কোয়ালিটি, জাপানিজ ফিশিং লাইন, ব্রেডেড লাইন, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক স্পাইডার, সিসারের ব্ল্যাক স্পাইডার। মূলত আজকে এই লাইনটাই মূলত আজকে একটু রিভিউ করব। যারা ব্রেডেড লাইন ব্যবহার করবেন তারপরেও কাস্ট ডিস্টেন্স ভালো থাকতে হবে, কোনো রেজিস্ট্যান্স থাকা যাবে না। রেজিস্ট্যান্স থাকলে তো আপনি ভালো একটা ডিস্টেন্স পাবেন না, তো তাদের জন্য মূলত এই লাইনটি। এখন এই লাইনটি কোন কোন জায়গায় কারা ব্যবহার করবেন বা কাদের জন্য ভালো হবে সেটাও একটু জানবেন, এবং লাইনের কনফিগারেশন আমি একটু শর্টকাট আপনাদের জানাবো। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। নিউ টেকনোলজি আপগ্রেড, এটা হচ্ছে জাপানিজ ফিশিং লাইন, অর্থাৎ জাপান থেকে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করেই মূলত এই লাইনটা তৈরি করা হয়েছে। এই লাইনটা হচ্ছে এইটেক্স, হ্যাঁ, এবং ওয়াটার প্রুফ কোটিং। বিষয়টা বুঝতে পারছেন? ওয়াটার প্রুফ কোটিং, ব্রেডেড লাইনে ওয়াটার প্রুফ কোটিং করা আছে, কোনো ধরনের পানি অ্যাবজর্ব করবে না এই লাইনটা, ঠিক আছে। লাইনটার কালার একটু দেখাই দেবো এবং কনফিগারেশন অবশ্যই জানাবো। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিঙ্কিং, যে এই লাইনটা আসলে কিরকম সিঙ্কিং হবে বা পানিতে কত দ্রুত ডুববে সেটা একটা বিষয়। এবং যেটা আমাদের কাছে আছে 15.9 অর্থাৎ 16 কেজি বলা চলে, কিন্তু এটা আমাদের কিন্তু লাইভ একটা টেস্ট করা আছে, যেটা শর্ট ভিডিও আমরা কিন্তু দিয়ে রাখছি। ওইখানে আমরা লাইনের যে লোড পাইছি সেটা হচ্ছে নট সহ 13 কেজিতে গিয়ে তারপরে এই লাইনটা কিন্তু ব্রেক করছে। লাইনটার কালার হবে এটা ওশেন ব্লু। এখন এখানে 2.6 mm যে লাইনটা আমাদের কাছে, খুবই চিকন লাইন, এই যে এখানে লেখা আছে 2.65 mm, ঠিক আছে। 2.6টাই আমরা কাউন্ট করব, এবং 150 মিটারের লাইন হচ্ছে এটা, 150 মিটার। এবং এই লাইনটা এতই চিকন আসলে মনোফিলামেন্টের মতো পারফরমেন্স আপনারা পাবেন। একদম মনে হবে যে আপনি মনোফিলামেন্ট লাইন ব্যবহার করতেছেন। আমি নিজেও ব্যবহার করতেছি। অনেকেই মনে করতে পারেন যে ভাই ফারুক ভাই শুধু বিক্রির জন্য বলতেছে। না ভাই, আমি শুধু বিক্রির জন্য বলতেছি না। এই যে আমার 3টা রিলেতেই আমি এটা উঠাইছি। কারণ এটা উঠানোর কারণ হচ্ছে আমরা অনেক সময় সোপের পাশে বসি, মাছের সাথে টানাটানি করতে হয়, যুদ্ধ করতে হয়। খুবই ভালো লোড নাই, অর্থাৎ টেনশন মুক্ত আপনি ফিশিং করতে পারবেন। এবং মনোফিলামেন্টের মতো স্রোত থাকলেও মনোফিলামেন্টের মতো একটা ফিল পাবেন। যেহেতু এটা ওয়াটারপ্রুফ কোটিং, অবশ্যই দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি পানি বা ওয়াটার অ্যাবজর্ব করতো তাহলে এই লাইনটা দ্রুত ড্যামেজ হইতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এত দ্রুত ড্যামেজ হওয়ার কোনো ভয় নেই। তবে ব্রেডেড লাইনের দাম বেশি হয়, সেটা কিন্তু সবাই জানে। এটার সিঙ্কিং যদি নিয়ে আমরা কথা বলি, সিঙ্কিং নিয়ে বা দ্রুত ডোবা নিয়ে যদি কথা বলি, অর্ডিনারি যে লাইনগুলো আছে ওইগুলোর চেয়ে এটার ডুবে যাওয়ার রেটিংটা ভালো, যেহেতু এটা ওয়াটারপ্রুফ কোটিং করা এই লাইনটাতে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে 0.26 mm। এখানে লাইন থাকে হচ্ছে 150 মিটার। এই যে আমার এখানে কিন্তু 150 মিটারে স্পুল ধরেনি, কিন্তু আমি নিচে হচ্ছে এখানে যেটা করছি, নিচে হচ্ছে ফলস লাইন দিয়ে তারপরে আমি এই লাইন উঠাইছি। কারণ এটা 150 মিটারের উপরে আসে না, আর আসলেও আমি কখনোই 150 মিটারের উপরে উঠাইতাম না, কারণ এত দামি লাইন ভাই, এত ওঠানোর শুধু ওঠানোর দরকার নেই। তো এই বছর আমি এটা ব্যবহার করব, তারপরের বছর এই লাইনটাই ঘুরায়া উপরের লাইনটা নিচে দিব, নিচের লাইনটা উপরে নিব, হয়ে গেল আমার আরেক বছর খুব ভালোভাবে মানে ব্যবহার করতে পারলাম আর কি, এরকম। তো যাই হোক, এই ব্ল্যাক স্পাইডার এইটেক্স লাইনটি আপনারা নিতে পারেন যেসব জায়গার জন্য। দেখেন এখানে ওশেন ব্লুটা আনার কারণ হচ্ছে আমাদের কাছ থেকে যারা প্রফেশনাল শিকারী, তারা আমাদের কাছ থেকে এটা নিয়ে অলরেডি ব্যবহার করেছে, এবং তারা যে রিভিউটা করছে আমাদের বা দিছে লাইনটা ব্যবহার করে, তারা খুবই মজা পাইছে। এটা আমি সরাসরি আপনাদের চাইলেও তারা যে মাছ ধরছে এগুলো আমরা দেখাইতে পারবো। তো ওনারা যেটা বলছে সেটা হচ্ছে যে লাইন থেকে তারা মনোফিলামেন্টের একটা ফিল এখান থেকে পাইছে, এবং লোড ক্যাপাসিটিও দারুণ পাইছে। লাইন অনেক চিকন, তারপরেও আমরা কিন্তু সরাসরি আগে লোড ক্যাপাসিটি দেখে তারপরে আমরা অর্ডার করছি। যখন আমরা লোড ক্যাপাসিটি একটা ভিডিও আপলোড করছিলাম, ওইটা হচ্ছে আমি কয়েকটা পিস নিয়ে আসছিলাম নিজে ব্যবহারের জন্য, আগে ব্যবহার করবো তারপর এটা নিয়ে আসবো। যখন এটা লোড ক্যাপাসিটি ভালো পাইছি তখনই আমি এটা অর্ডার করছি। আপনারা এই লাইনটা আরো দেখবেন, আমরা যখন ফিশিং যাব আমাদের গ্রুপে যারা আছে তারা সবাই এই লাইনটাই ব্যবহার করতেছে। এখন এই লাইনটা প্রায় পানির মধ্যে মানে মনেই হয় না যে এখানে কোনো কালার শো করে না, ভালোই ইনভিজিবল এরকম মনে হয়। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে,
আমি যখন অন্য ব্রেডেড লাইন ব্যবহার করতাম পানি উঠে আসতো এবং পানি উঠে এসে আমার রিল ভিজে যাইতো, ঠিক আছে। কিন্তু এটাতে এই প্রবলেম নাই, পানি আসে না, মনে হয় আমি প্লাস্টিক লাইন দিয়ে মাছ ধরতেছি। এটা হচ্ছে এর বড় সুবিধা। তো যাই হোক, এটা হচ্ছে 150 মিটারের লাইন। 150 মিটারের লাইন যেটা হচ্ছে 26 mm। যারা এই পার্ট থেকে ব্রেডেড লাইন ব্যবহার করবেন লাইন ছেড়ার ভয়ে, হ্যাঁ, বা নৌকা থেকে মাছ ধরবেন কিন্তু মাছের সাথে যুদ্ধ করতে হবে, মাছকে অল্প জায়গার মধ্যে টেনে ধরে রাখতে হবে, তারা এই ব্রেডেড লাইন ব্যবহার করতে পারেন। তবে আরেকটা কথা বলি, যারা ফ্রি জায়গাতে ব্যবহার করতে চান কোনো সমস্যা না, আপনি করতে পারেন। তবে ব্লকে না ব্যবহার করাই ভালো, যেখানে ব্লক আছে। হ্যাঁ, তারপরে এটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো, ওই কোটিং এর জন্য এক্সট্রা যে ওয়াটারপ্রুফ কোটিং করা আছে ওরা বলছে আর কি। তারপরে ব্রেডেড লাইনের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স কম, সেটা আমরা সবাই জানি। কিন্তু ফাঁকা জায়গায় খেললেও একটা বড় মাছ ধরলেও আপনি নিশ্চিন্তে তার সাথে যুদ্ধ করবেন এবং ড্র্যাগ পাওয়ার কমায় বাড়ায় দিয়ে ওইটাকে আপনি অল্প জায়গার মধ্যেই কন্ট্রোল করে ফেলতে পারবেন। কিন্তু মনোফিলামেন্টে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না, এটা স্বাভাবিক, এটা সবাই জানে। তো এই লাইনটা আপনারা নিতে পারেন। এই লাইনটা যেটা হচ্ছে 0.26 mm, এটার দাম পড়বে হচ্ছে 1100 টাকা। আর যেটা হচ্ছে 24 কেজি লোডের, দেখেন এত কেজি লোডের লাইন আমি মূলত ব্যবহার করি না। এটা সব জায়গায় যাদের বড় মাছের জন্য ব্যবহার করার ইচ্ছা তারা এই 32 mm লাইনটা নিতে পারেন। এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, উল্টাপাল্টা সাইজ না। 32 mm 32 mm পাবেন, ঠিক আছে। এই যে আমরা যদি একটু দেখি, এই যে লাইনটা একটু মোটা মনে হয় 32 mm যেহেতু, কিন্তু এটা লোড ক্যাপাসিটি দেন স্পুল ভরে গেছে। এই যে একই সাইজের স্পুল, এটা কিন্তু ভরে গেছে, ঠিক আছে। এটা কিন্তু একদম ফুল হয়ে আছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এটার দাম হচ্ছে 1150 টাকা। যারা 21 কেজি লোডেরটা নিতে চাচ্ছেন, এটা কত কেজি? এটা হচ্ছে, হ্যাঁ, 21 কেজি। যারা 21 কেজি লোডেরটা নেবেন 1150 টাকা, 50 টাকা বেশি পড়বে। দেখেন লাইনের দাম একই, জাস্ট এখানে ম্যাটেরিয়াল বেশি, ওজনটা হয়েছে বেশি, শিপমেন্ট চার্জ একটু বেশি অ্যাড হয়েছে, যার কারণে মূলত লাইনের দামটা এটা একটু 50 টাকা বৃদ্ধি হয়েছে, না হলে একই দামে সেল করা যাইতো। তো যাক, এটা হচ্ছে 1150 টাকা। আর 26 mm নিলে 1100 টাকা দাম পড়বে এবং অনেকেই অলরেডি নিয়ে ফেলছেন। আর এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন লং কাস্ট করবেন কোনো ধরনের রেজিস্ট্যান্স হবে না, ঠিক আছে। এত স্মুথ যে আসলে চিন্তার বাইরে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে 1150 টাকা। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা দ্রুত যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।